আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় যেসব লক্ষণে বুঝবেন টনসিল ইনফেকশন, এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো টনসিলের সমস্যায় ভুগেন নাই এমন মানুষ খুবই কম রয়েছেন। প্রত্যেকের জীবনেই কখনো না কখনো অল্প বেশি টনসিলের সমস্যায় পড়তে হয়েছে। এটি এমন বস্তু যা আমাদের প্রত্যেকের গলায় থাকে। ঠান্ডা পানি খেলে বা ঠান্ডা খাবার খেলে কিংবা ঠান্ডা বাতাসে এই সমস্যা বৃদ্ধি পায় বা এগ্রাভেশন হয়। কিন্তু গলা ব্যথা করছে, খেতে পারছে না, এমন পরিস্থিতিতে পড়লে টনসিল হয়েছে বা টনসিলাইটিস হয়েছে কিনা তা কিভাবে জানা যাবে, এই 4টি লক্ষণ আমরা দেখব। তো প্রথম অবস্থায় আমরা আমাদের কাছে অনেক পেশেন্টই আসেন, আসার পরে বলেন, ভাইয়া আমি আহ, আমার গলার মধ্যে আমি যখন কোনো খাবার খাই বা কোনো ধরনের পানি খাই তখন আমার মনে হয় যে গলায় ডুব গিলতে আমার কাটার মতো ঘা লাগে। আমার গলায় কি কাটা লেগেছে কিনা। তো আসলে অনেকেই এটা মনে করেন যে গলায় কাটা লেগেছে, এটা নিয়ে একটু অবহেলা করেন। সো আমরা দেখি, তো টনসিল এক ধরনের হলো লিম্ফয়েড টিস্যু। মানব দেহের গলার ভিতরে দুই পাশে একজোড়া টনসিল থাকে। কোনো প্রকার প্রদাহ বা ইনফেকশন হলে আমরা এটাকে টনসিলাইটিস বলে থাকি। বেসিক্যালি প্রত্যেকটা মানব শরীরে বা হিউম্যান বডিতে আমাদের যে টনসিল, এটা একটা লিম্ফয়েড টিস্যু, এটা থাকে দুই পাশে গলার। এবং এটা যদি কখন কোনো ধরনের কোনো প্রদাহ বা ইনফ্লামেশন দেখা দেয় তখন আমরা টনসিলাইটিস বলে থাকি। টনসিল ইনফেকশন সাধারণত 3 হতে 12 বছরের বাচ্চাদের মধ্যে বেশি দেখা দেয়। অনেকে দেখা যাবে যে ছোট বাচ্চা অনেকদিন যাবত তার জ্বর, বাট অনেকে জ্বরের ট্রিটমেন্ট দিতেছেন, বাট দেখা গেল যে বাচ্চাটার টনসিলে ইনফেকশন হয়েছে বা তার টনসিলাইটিস হয়ে গেছে, বাট জ্বরের ওষুধ খাওয়ার কারণে কোনোভাবেই এই টনসিলাইটিসটা ভালো হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের টনসিলাইটিসের ট্রিটমেন্ট করতে হবে। তবে বড়দের ক্ষেত্রে যে একেবারেই হয় না তাও নয়। 50% ক্ষেত্রে দেখা যায় টনসিল ইনফেকশনের জন্য ভাইরাস দায়ী। অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও টনসিলাইটিস হতে পারে। অনেক ক্ষেত্রে বারবার ঠান্ডা সর্দি লাগা, পুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অপর্যাপ্ত, অর্থাৎ আমাদের যে আহ জীবনী শক্তি যদি দুর্বল থাকে ওই ক্ষেত্রে আমাদের টনসিলাইটিস হইতে পারে বা টনসিল ইনফেকশন হইতে পারে। তো টনসিল ইনফেকশন হলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের টনসিল ইনফেকশন হয়েছে। প্রথম অবস্থায় আমরা বুঝবো এইভাবে, অনেকগুলো লক্ষণ আছে, এই লক্ষণগুলো আমরা একটু দেখি। যে জ্বর হতে পারে, জ্বরটা হইতে পারে 103 থেকে 104, এই জায়গায় একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ফারেনহাইট। গায়ে ব্যথা হতে পারে, মাথা ব্যথা, কানে ব্যথা হতে পারে, গলা ব্যথা, খাবার গিলতে সমস্যা হতে পারে, ডুব গিলতে যখন সে খাবার গিলতে যায় তখন কাটার ফুটার মতো তার ঘা লাগে, বাচ্চাদের ক্ষেত্রে মুখ দিয়ে লালা পড়তে থাকে। এরকম সমস্যা যদি হয় আমরা এটাকে তীব্র ইনফেকশন বলি। চিকিৎসকের উপদেশ অনুযায়ী নিয়মিতভাবে সঠিক সময়ে ঔষধ সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আমাদের এই ধরনের কোনো সমস্যা হলে আমাদের কোনোভাবেই অবহেলা করা উচিত নয়, চিকিৎসকের পরামর্শ মতে ঔষধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা উচিত। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি কোনো ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন সত্যিকার অর্থে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।